আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আজকের বিষয়বস্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেই অন্যায় কাজে বা যেই গুনহায় অনেকেই অজান্তে লিপ্ত, আবার অনেকে জেনে শুনে সেই গুনহায় লিপ্ত, আর তা হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া। আর এর সাথে মানুষ ছাড়াও যে কোনো পশু পাখিকে কষ্ট দেওয়া শরীয়তে হারাম কাজ। কোনো আল্লাহর সৃষ্টিকে, আর সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি মখলুক হচ্ছে মানুষ, রব্বুল আলামিন মানুষকে সবচেয়ে বেশি সম্মানিত করে সৃষ্টি করে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, নিঃসন্দেহে আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিঃসন্দেহে মানুষকে আমি অতি উত্তম অবয়বে সৃষ্টি করেছি, উত্তম আকার আকৃতি গঠন দিয়ে সৃষ্টি করেছি। মানুষকে যত সুন্দর করে বাহ্যিক আভ্যন্তরীণ দিক থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, কোন পশু পাখিকে, এমনকি জিনকেও আল্লাহ এত সুন্দর করেন। যত বৈশিষ্ট্য আভ্যন্তরীণ এবং বাহ্যিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন, তা আল্লাহ কোনো সৃষ্টিকে দেননি। সুতরাং মানুষকে কষ্ট দেওয়া হারাম। আর বিশেষ করে মানুষের মাঝে যারা আল্লাহর প্রতি বিশ্বাসী মুমিন মুসলিম, আল্লাহ যা বিশ্বাস করতে বলেছেন তা বিশ্বাস করে মুসলিম, তাদের কষ্ট দেওয়া আরো কঠিন হারাম। মুসলিমদের মাঝে আবার যারা মুসলিমদেরকে জান্নাতের পথ দেখিয়ে থাকে, উলামায়ে কেরাম এবং দ্বীনের দোয়াত এবং মুসলিহীন সংস্কারক, তাদেরকে কষ্ট দেওয়া আরো বেশি মারাত্মক অপরাধ, যার পরিণাম ভয়াবহ দুনিয়া এবং আখিরাতে। কঠিন শাস্তির সম্মুখীন হইতে হবে ইহকালে এবং পরকালে। দুনিয়াতেও লাঞ্ছিত হইতে হবে, পরকালেও লাঞ্ছিত হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত রকমের অন্যায় থেকে, অপরাধ থেকে, কাউকে কোনো সৃষ্টিকে কষ্ট দেওয়া থেকে, ক্ষতি করা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। শরীয়তের বিধান লা দারারা ওয়ালা দিরার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, কারো ক্ষতি সাধন করবেন না, আর তোমারও কেউ যেন ক্ষতি সাধন না করে। না আপনি অন্যের ক্ষতি করবেন, না অন্য আপনার ক্ষতি করবে, এমনকি নিজের ক্ষতি নিজেও করবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আত্মহত্যাকে, নিজের কোনো অঙ্গ প্রত্যঙ্গের ওপর সীমা লঙ্ঘনকে, নিজের শরীরের কোনো কিছুকে ক্ষতিগ্রস্ত করাকে আল্লাহ হারাম করেছেন। এমন মেডিসিন নেওয়া যে মেডিসিন আপনার শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতি সাধন করে, তা আল্লাহ এবং রাসূল হারাম করেছেন। এটি হচ্ছে শরীয়তের কায়দা বা নীতিমালা। তো আজকের আলোচনার বিষয়বস্তু কষ্ট দেওয়ার ভয়াবহ পরিণাম সম্পর্কে, এ দুনিয়া আখিরাতে ভয়াবহ পরিণাম, এবং বিশেষভাবে কষ্ট দেওয়ার বিভিন্ন ধরনগুলি। কারণ অনেকে মনে করেন যে আমি তো কাউকে কষ্ট দিই না, কিন্তু আপনি কষ্ট দিচ্ছেন আপনার জ্ঞানের শোচনীয়তার কারণে, বিবেকের দুর্বলতার কারণে, মানবতার আপনার অধপতনের কারণে, আর ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে, ইসলামের বিধিবিধান থেকে সরে যাওয়ার কারণে, ইসলামের জ্ঞানের ক্ষেত্রে আপনার অভাবের কারণে, ত্রুটির কারণে আপনি অপরাধ করছেন, কষ্ট দিচ্ছেন, কিন্তু আপনার অনুভূতি হ্রাস পেয়ে গেছে। আপনি টের পাচ্ছেন না যে আমি তো কষ্ট দিলাম। আপনি বুঝতে পারেন না, আরেকজন কেমন করে বুঝতে পারে যে আমি এটা কষ্ট দিলাম। যাকে কষ্ট করে সে কি করে অনুভব করলো যে আমাকে সে কষ্ট দিল। তো কষ্ট দেওয়া হয় কিভাবে? প্রথমে যদি শুরু করি, কষ্ট দেওয়া হয় কথার দ্বারা আর কাজের দ্বারা। আচার আচরণ দ্বারাও কষ্ট দেওয়া হয়, আর কথার দ্বারাও কষ্ট দেওয়া হয়। অনেক সময় কোনো কথা বলেননি আপনি, কিন্তু কাউকে কষ্ট দিলেন আপনি। যার রাস্তাঘাটে ময়লা আবর্জনা ফেলে রেখে দিচ্ছে,
লিফটে যখন উঠছে বা নামছে তখন স্মোকিং করছে, ধূমপান করছে, আর গন্ধ দিয়ে ভরে রেখে দিল, সেই লিফটে আর ঢোকা যাচ্ছেন না। বললাম আমি গত সপ্তাহে লিফটে ঢুকছি, আর এক হারামখোর খবিস নোংরা এই আপনার সিগারেট খায়, সে তার হয়তো 1-2 মিনিট আগে গেছে দেখিনি, কিন্তু আমি জানি যে এই বিল্ডিংয়ে একজন এমন খারাপ লোক আছে যার কারণে সমস্ত বিল্ডিংয়ের যার যেসব ভাইরা বসবাস করে পরিবার নিয়ে তারা সবাই কষ্টে আছে এবং সবাই তাকে ঘৃণা করে বদদুয়া দিয়ে থাকে। তো সেই লোকটি কারো কথা শুনতে চায় না, তো ভাবলাম যে সেই হবে, আর না হলে আর 2-1 আছে এরকম হারামখোর যারা এই সিগারেট খায়, খবিস খায়, পান করে। তো লিফটে ঢোকার পরে এত গন্ধের সাথে সাথে বেরিয়ে পড়লাম, বেরিয়ে সিঁড়ি বয়ে গেলাম। তো এই লোকের যদি অনুভূতি থাকতো অথবা ইসলামের জ্ঞান থাকতো, ন্যায় অন্যায়ের যদি হিতাহিত জ্ঞান থাকতো, আর মানবতা থাকতো, আর ইসলাম না তাহলে মানবতাও যদি মানুষত্ব থাকতো, তাহলে কি কাজ তো করতো না। কারোর সাথে কথা বলে তো কষ্ট দেয়নি, কিন্তু তার আচার আচরণ দ্বারা কষ্ট দিয়ে চলে গেছে। রাস্তা দিয়ে হাঁটছে, কিছু বদ অভ্যাস আছে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কিছু লোকের, বরং অধিকাংশ লোকে, ওর না মুখে থুথু আসতেই থাকে। আমাদের কেন আসে না? রাস্তায় ধারে থুথু ফেলতে থাকে, আর রাস্তা দিয়ে মার্কেট এরিয়া দিয়ে হাঁটাহাঁটি করে, দেখতে পাবেন আপনারা। একটু বাতাস চললে পেছন থেকে হেঁটে যাচ্ছেন, আপনার গায়ে পড়ে গেল বা ছিটে পড়ল। আপনার সামনে এমনভাবে হাঁচি দিল যে তার হাঁচির নাক থেকে ছিটা, তার কাশপোটা আর ছিটা আশেপাশে ছড়িয়ে পড়ল। জীবাণু ছড়ালো, তার সাথে অরুচিকর পরিস্থিতি তৈরি করলো। এগুলি কষ্ট দেওয়া নাই? তো এইরকম যদি হাদিস ওয়ালা হারা যদি এইভাবে এক একটা করে বলি, তাহলে সারা রাত বলে শেষ করা যাবে না। আজকাল মানুষরা মানুষকে যে কষ্ট দিয়ে থাকে কথার দ্বারা, কাজের দ্বারা, উদাহরণ দেওয়ার শেষ নাই। তো আমি 15টি পয়েন্ট বলবো, যেই পয়েন্টগুলি সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আসলে আপনার জীবনে অন্তত কষ্ট দেওয়ার ক্ষেত্রে আপনি সজাগ থাকবেন না, কষ্ট দিবেন না। অন্তত এতটা তো জানলেন যে এগুলোতে কষ্ট হয় মানুষকে, এগুলোতে আমারও কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম কি ইহুদিদের পূর্বজ বনি ইসরায়েলরা, অথচ মূসা আলাইহিস সালামের উম্মত, কিন্তু বেয়াদব ছিল, এরা সীমালঙ্ঘনকারী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কালিমুল্লাহ, আল্লাহর সাথে সরাসরি কথা বলেছে মূসা আলাইহিস সালাম, তাকে তারা কষ্ট দিয়েছে। রব্বুল আলামিন আমানু, সমস্ত মুমিন মুসলিমকে আল্লাহ সম্বোধন করে বলছেন, হে ঈমানদারগণ, হে মুমিন মুসলিম, লা তাকুনু কাল্লাযিনা আযাউ মূসা, তোমরা তাদের মতো হইও না বদচরিত্রের, চরিত্রহীন, খারাপ আচরণের, সীমালঙ্ঘনকারী, আল্লাযিনা আযাউ মূসা, যারা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল তাদের মতো। মূসা আলাইহিস সালামকে বনি ইসরায়েল ইহুদিদের পূর্বপুরুষরা বাপদাদারা কষ্ট দিয়েছিল, তাদের মতো তোমরা নোংরা চরিত্রের হইও না, চরিত্রবান হও, মানুষের মতো মানুষ হও, মুসলিমের মতো মুসলিম হও। লা তাকুনু কাল্লাযিনা আযাউ মূসা ফাবাররাহুল্লাহ, আল্লাহ তাকে দোষমুক্ত করেছিলেন। তিনি যে রোগমুক্ত, দোষমুক্ত, সেটা সুস্পষ্ট করে দিয়েছেন। ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বড় সম্মানিত নবী ছিলেন, মর্যাদাবান রাসূল ছিলেন। এই আয়াত দিয়ে শুরু করছি, যে আয়াতটি সূরা আহজাবের আয়াত নম্বর 69। বললাম যে কষ্ট দেওয়া হয় কথা দিয়ে আর কাজ দিয়ে। 1 নম্বর কষ্ট দেওয়া, কাউকে গালমন্দ করে, সে আপনার স্ত্রীকে গাল দেন, স্বামীকে গাল দেন। অনেক খারাপ চরিত্রের মহিলারা আছে, ঝগড়া হলে স্বামীকেও গাল দেয়, সমানে গাল দেয়। যেমন স্বামী গাল দিচ্ছে, সেও খারাপ, সেও নোংরা, তো স্ত্রীও স্বামীকে গাল দিচ্ছে। স্বামীও তুই তাকার করছে, তো স্ত্রীও তুই তাকার করছে স্বামীকে। যেমন অকথ্য ভাষা স্বামী বলতে পারে, অকথ্য ভাষাতে স্ত্রীও বলতে পারে। কত লোক আমার কাছে এসেছে, স্ত্রীকে তালাক দিয়ে, কেন তালাক দিলে তুমি? বলছে টেলিফোন এইখানে
3000 কিলোমিটার দূর থেকে এইখানে টেলিফোনে কথা বলছে, একটু কিছু শাসন করতে কিছু বলতেই আমি তুই বলেছি, ও তুই তুই করে আমাকেও গাল দিতে লেগেছে। তখন আমার রাগ বরদাস্ত হয়ে তালাক তালাক, সব শেষ। বুঝতে পেরেছেন? তো গাল মন্দ করা সেটা যাকেই দেন, বাপ মা ছেলে মেয়েকে গাল দিক, ছেলে মেয়ে বাপ মাকে দিক, যেটা সবচাইতে বড় কাবিরা গুনাহ আল্লাহকে রসুলকে গাল দেওয়ার পরে। গাল দেওয়ার স্তর আছে, সবগুলি হারাম, কিন্তু হারামের ওপর কঠিন হারাম রয়েছে, আকবরুল কাবায়ের রয়েছে। আল্লাহকে গাল দাও, আল্লাহর দুশমন, নাস্তিক, জালেম, মুশরিক, কাফেররা অনেকে আল্লাহকে গাল দিয়ে থাকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল দিয়ে থাকে। সবচেয়ে বড় অপরাধ, দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তি রয়েছে এদের জন্য। গাল বন্ধ করা এক কথা, কাউকে গাল বন্ধ করা যাবে না, আপনার ছোট হোক বড় হোক, দুশ্মন হোক, এমনকি দুশ্মন হোক, শত্রু। কোরআনে কারিমে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, ওদেরকে গাল দিও না যারা আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে, মানে অন্যের পূজা করে, মানে কাফেরকে গাল দিও না। আর একটা তাফসীর হচ্ছে যে তাদের দেবদেবীকে গাল দিও না, জি, অথচ শিরক করছে, কুফরি করছে, তাদেরকে গাল দিও না। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আর দুটি তাফসীর হইতে পারে, যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, মুশরিক বহুত্ববাদী কাফেরেরা, তাদেরকে গাল দেবে না, তাদের কুফরির কারণে, তাদের অপরাধের কারণে, শিরকের কারণে। আর তাদের দেব দেবী যেগুলি কোনো কিছুই করতে পারে না, তাদেরকে গাল দেবে না, যদিও ধর্ম বাতিল, ভ্রান্ত। কেন? কারণ এর রিয়াকশন আছে, প্রতিক্রিয়া আছে। ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম, তারা যে আল্লাহকে গাল দিতে লাগবে তাদের মূর্খামির কারণে, অজ্ঞতার কারণে। ভাবছে তোরা আমাদের দেবদেবীকে গাল দিবি, তো তোদের আল্লাহকে আমি গাল দেবো বা আমরা গাল দেবো। সুবহানাল্লাহ, চিন্তা করুন। যারা তর্ক বিতর্কে জড়ালে বা একটু কিছু ঝগড়া হলে মনে মনে গালাগালি শুরু করেন, আপনার কারণে আপনার বাপ গাল খাচ্ছে, আপনি ঝগড়া করছেন, আপনি তো গাল খেলেন, আপনার বাপও গাল খেলো, জোড়া গালি, জোড়া গালি বুঝেন তো দেশে, আপনার মাও গাল খাচ্ছে, আপনার বংশধর যারা কোনো অপরাধ করেনি, আপনি তর্ক করেছেন, আপনি ঝগড়া করেছেন, আপনার কারণে তারা গাল খাচ্ছে। গালমন্দ করা। কাফের মুশরিকদের সম্পর্কে, ইহুদীদের সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। হে নবী, তুমি অবশ্যই অবশ্যই শুনতে পাবে, তোমাকেও গাল খেতে হবে, শুনবে তুমি, প্রত্যক্ষ অথবা পরোক্ষ। সরাসরি গাল দেবে, আর না হলে চোখের আড়ালে গাল দেবে, তোমার কাছে খবর আসবে যে আমাকে গাল দিয়েছে। কারা? মিনাল্লাযীনা উতুল কিতাব, যাদের কিতাব দেওয়া হয়েছে, ইহুদি খ্রিস্টান, তারাও গাল দেবে, নবীর মানহানি করবে, ব্যঙ্গচিত্র করবে, কোরআনকে জ্বালাবে, ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করবে। ওয়ামিনাল্লাযীনা আশরাকু, আর যারা মুশরিক কাফের, তাদের থেকেও তুমি শুনতে পাবে আযান কাসীরা, বহু রকমের কষ্ট। এক রকমের কষ্ট না, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, পারিবারিক কষ্ট, সব রকমের কষ্ট দিতে পারে, সব রকমের কষ্ট দিতে পারে আপনাকে। কথার দ্বারা কষ্ট দিতে পারে, কাজে কষ্ট দিতে পারে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 186, সহিহ মুসলিমের 66 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাবে না, অথচ মুসলিম, নামাজ পড়েছে, সহি আকীদার দাবিদার, কিন্তু কিসের জন্য জান্নাতে যাবে না? মাল্লা ইয়ামান, এমন ব্যক্তি যার চরিত্র খারাপ, মাল্লা ইয়ামান জারুহু, যার প্রতিবেশী নিরাপদ নয় তার অনিষ্ট থেকে, তার গালমন্দ থেকে, কষ্ট দেওয়া থেকে। পাড়া প্রতিবেশী কষ্ট দেয়। আমাদের সে গ্রামীণ ঝগড়া দেখেছেন হয়তো, অধিকাংশ লোকের ভাষা এত খারাপ, এত নোংরা ভাষা, অকথ্য ভাষা, যা মুখে আসে তাই বলে। আউযু বিল্লাহ।
আউযুবিল্লাহ। এরা জান্নাতে যাবে না, যদিও নামাজি হোক না কেন, রোজাদার হোক না কেন, হজ উমরা করুক না কেন, যতই ফরজ ওয়াজিব আদায় করুক না কেন। কিসের জন্য? কারণ লা ইয়ামানু জার, তার প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, গ্রামবাসী, এলাকাবাসী, যাদের সাথে রুমমেট ইত্যাদি, শুধু প্রতিবেশী মানে আপনার গ্রাম নয়, আপনি যেখানে বসবাস করছেন, যেখানে আপনি চলাফেরা করছেন, আপনার কলিগ, আপনার অফিসের আপনার কলিগ, অথবা আপনার রুমমেট, অথবা আপনার সাথে সফর সঙ্গী, প্লেনে যাচ্ছেন, পাশে একটা লোক বসলো, এর মধ্যেই আপনার এই 2-4 ঘন্টার সফরে কষ্ট দেওয়া হয়। কোন জায়গায় ওয়েটিং রুমে বসেছেন, আধা ঘন্টার জন্য ওয়েট করার জন্য বসেছেন, ওইখানে আরেকজনকে কষ্ট দেওয়া হয়ে গেল। লা ইয়াদখুলু জান্নাহ, জান্নাতে যাবে না। সহিহ মুসলিমের হাদিস। মুসনাদ আহমদে এই হাদিসটি অন্য ভাষায় রয়েছে, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম করে বলছি, সত্যিকারের মুসলিম নয়, মুমিন নয়, মুমিন নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা 3 বার করে কসম করে বলছেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া মান হুম ইয়া রাসূলুল্লাহ, কারা মুমিন নয়, কারা মুমিন নয়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, নেবার, আশেপাশের লোকেরা যাদের সাথে চলাফেরা করে, উঠা বসা করে, তার অনিষ্ট থেকে নিরাপদ নাই। অনেক ভাইরা এখানে আসেন, আসার পরে পাশে আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা হয়তো ক্লাসে বসেছেন, আলোচনা শুনতে বসেছেন, ওর মাঝে আপনার কথার দ্বারা অথবা কাজের দ্বারা, আচরণ দ্বারা কষ্ট দিয়ে চলে গেছেন। আর তারপরে আমার কাছে অভিযোগ আসে যে আপনার অনেক পুরাতন ছাত্ররা আমাদের সাথে খারাপ আচরণ করে। কষ্টদায়ক কথা। এই সামান্য কিছুক্ষণের মধ্যে কষ্ট দিয়ে দিলেন, তাহলে সারা জীবনের জীবন সঙ্গী, তা সে আপনার অনিষ্ট থেকে, আপনার কষ্ট থেকে, হ্যাঁ, আপনার জুলম অত্যাচার, সীমা লঙ্ঘন থেকে কি করে মুক্তি পাবে, কি করে রক্ষা পাবে, কি করে আপনি স্ত্রীকে শান্তি রাখবেন, কি করে ছেলে মেয়েদেরকে শান্তি রাখবেন, কি করে বাপ মাকে শান্তিতে রাখবেন, আপনি আপনার ভাই বোনকে কি করে শান্তিতে রাখবেন, সুখে রাখবেন? আরেকটি হাদিস শোনায় মুসনাদ আহমদের, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে একজন লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতান, মদিনায় একজন মহিলা আছে, জনৈকা মহিলা, ইউযকারু মিন কাসরাতি সিয়ামিহা ওয়া সালাতিহা ওয়া সাদাকাতিহা, তার কথা খুব আলোচনা, মদিনায় চর্চা হচ্ছে যে অনেক বেশি নফল সালাত পড়ে, অনেক বেশি নফল রোজা রাখে, অনেক বেশি দান সাদকা করে, গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা, তবে পাড়া প্রতিবেশীকে তার কথার দ্বারা, ভাষার দ্বারা কষ্ট দিয়ে থাকে, কষ্ট দেয়। নামাজে ত্রুটি ছিল না, রোজায় ত্রুটি ছিল না, দান যাকাত ছাড়া দান সাদকা তো ত্রুটি ছিল না, ওগুলো সব ঠিক ছিল, ইবাদত বন্দেগী ঠিক ছিল, কিন্তু আখলাক, চরিত্রে অধপতন ছিল, নৈতিকতা ছিল না, মানবতা ছিল না, কষ্ট দিয়ে থাকে পাড়া প্রতিবেশীকে। বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামে যাবে। আরে অস্থায়ী হোক আর স্থায়ী হোক, হ্যাঁ, পাপিষ্ট যদি কাফের না হয় তো অস্থায়ী জাহান্নামী হবে, অস্থায়ী জাহান্নামে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর যদি এটাকে হালাল মনে করে নেই, যে কোনো মানুষকে কষ্ট দেওয়া হালাল, তাহলে কাফের হয়ে যাবে তখন। তারপরে ওই লোক বলল যে আরেকজন মহিলা আছে, ফাইন্না ফুলানাতান ইউযকারু মিন কিল্লাতি সিয়ামিহা, আরেকজন মহিলা আছে যার সালাত কম, শুধু ফরজ নামাজ পড়ে, আর সিয়াম শুধু রমজান মাসে রোজা রাখে, খুব কমই সারা বছর নফল রোজা রাখে। ইউযকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা, নামাজ, দান সাদকা, রোজা এগুলি তার কম, আর যে দান খায়রাত করে সামান্য কিছু, ওই এক মুষ্টি ভিক্ষা দেয়, ফকিরের ভিক্ষা দেয় শুধু, কিন্তু ওয়ালা তুযি জিরানাহা বিলিসানিহা, তার পাড়া প্রতিবেশী কাউকে জীবনে কষ্ট দেয় না, সবার সাথে সুসম্পর্ক, তার সবার সাথে ভালো আচরণ করে। কালা হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, চিন্তা করো। এই জন্য
কিছু কিছু হাদিস প্রমাণ করে যে আখলাক চরিত্রের বিষয়টি অনেক সময় নফল ইবাদতের চাইতে গুরুত্বপূর্ণ, ফরজের চাইতে গুরুত্বপূর্ণ না। আগে ফরজ সালাত, এই নয় যে কারো আখলাক চরিত্র আছে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত কোশ্চিন কালো জান্নাতে যাবে না, বেনামাজি। কথা বুঝতে পারছেন? কিন্তু ফরজ নামাজ শুধু পড়ে, আর তখনকার যুগে মুসলিম বেনামাজি হবে, নর হোক আর নারী হোক, এটা কল্পনার বাইরে ছিল। আজকের মতো এই আগাছা উম্মত ছিল না। সাহাবায়ে কেরামগণের জামানায় এটা কল্পনা ছিল না যে মুসলিম আবার বেনামাজি হয়। মুনাফিকও নামাজ পড়তো, যারা আকিদার মুনাফিক, মদিনা আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের জ্বালা 300 জন ওই উহুদের ময়দানে যেতে রাস্তায় ফিরে চলেছিল, তারাও নামাজ পড়তো, কিন্তু অলসতার সাথে নামাজ পড়তো, নামাজ চুরি করতো, মানে ফজর হইতে গেল না, হ্যাঁ এইরকম রাতের অন্ধকারে এশাতে গেল না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে ভারী নামাজ হচ্ছে মুনাফিকদের ওপর এশা আর ফজর। রাতে এশাতে অন্ধকারে কষ্ট লাগে যেতে, সুতরাং যায় না, আর ধরাও খাবে না সাহাবায়ে কেরামদের কাছে, কেউ বুঝতেও পারবেন না, কারণ আজকালের মতো লাইটিং নেই। ছিলাম, তুমি দেখোনি হয়তো, আমি ছিলাম তো, কিন্তু নামাজ পড়তো। তাহলে তখনকার মুনাফিকরা আজকালকার বেনামাজি যাদেরকে মুনাফিক হয়তো বলছেন না, মুনাফিকরা হয়তো বলছে, মনে করছি না আমরা, হ্যাঁ মুসলিম সমাজের আমাদের সদস্য মনে করছি, মুসলিম উম্মার তাদেরকে সদস্য মনে করছি, তাদের চাইতে ভালো ছিল। চিন্তা করুন বিষয়টি, নামাজের বিষয়টি কত হালকা করে দেখলে হবে না। কিন্তু শুধু ফরজ নামাজ পড়ে 17 রাকাত, নফল কোনো নামাজ নাই, শুধু রমজানের রোজা রাখে, শুধু জাকাত দেয়, কিন্তু চরিত্র ভালো, জান্নাতে যাবে। এই হাদিস প্রমাণ করে। মুসনাদ আহমদের 9298 নম্বর হাদিস। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহ তারগিবে 2560 নম্বর হাদিস, হাদিসটিকে সহিহ বলেছেন। গালমন্দ করা, কাউকে গাল দেওয়া সম্পর্কে শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিম হাদিস, সহিহ বুখারীতে 46 নম্বর হাদিস, সহিহ মুসলিমে 97 নম্বর হাদিস। সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। রাসূলুল্লাহ বলছেন মুসলিমকে গাল দেওয়া কি ফাসেকের কাজ। মুসলিমকে গাল দিলেই যদি ফাসেক হয়ে যায়, সে পরিচিত হোক অপরিচিত, আপনার ভাষাভাষী অন্য ভাষাভাষী, তাহলে যদি আপনি স্ত্রীকে গাল দেন, সারা জীবনের সবসময় সঙ্গী তাকে যদি গাল দেন, আপনি ছেলে মেয়েকে গাল দেন, বাপ মাকে যদি গাল দেয় কেউ, ভাই বোনদেরকে যাদের সাথে রক্তের একই মাতৃগর্ভ থেকে দুনিয়াতে এসে, চিন্তা করো তো, তাদেরকে যদি গাল দেয় কেউ, হ্যাঁ আত্মীয় স্বজনকে যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, ব্লাড কানেকশন আছে, তাদেরকে যদি গাল দেয়, চিন্তা করুন। আলেম ওলামাদেরকে কেউ যদি গাল দেয়, যারা জান্নাতের পথ দেখায় জাহান্নামের পথ থেকে নিয়ে আসছে ফিরিয়ে বিভ্রান্তদেরকে, হ্যাঁ উদ্ভ্রান্তদেরকে, পথভ্রষ্টদেরকে, তাদেরকে যদি গাল বন্ধ করে, যেমনটা করছে আজকাল বেদাতপন্থীরা, হ্যাঁ যত বেদাতীরা রয়েছে তারা সবচেয়ে বেশি কোরআন সুন্নাহ আলেমদেরকে গাল দিয়ে থাকে, তাদের মানহানি করে থাকে। কিন্তু আল্লাহ কঠিন শাস্তি রেখেছে তাদের জন্য, দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তি রয়েছে। ফাসেকি কাজ, পাপিষ্ট, ফাসেক মানে পাপিষ্ট। মুসলিমকে গালমন্দ করা হচ্ছে পাপী লোকের কাজ, পাপিষ্ট লোকের কাজ। ফাসেক মানে আল্লাহ রসুলের নাফরমান, বিরুদ্ধাচরণকারী। ফাসাক আফসুক মানে বেরিয়ে যাওয়া, আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া আর রসুলের আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া, সেটা ফুল বেরিয়ে যাওয়া হোক আর আংশিক বেরিয়ে যাওয়া হোক। এজন্য বড় ফাসেক হচ্ছে কাফের, যে পূর্ণ মাত্রায় আল্লাহ এবং রসুলের আনুগত্য থেকে বেরিয়ে গেছে। আর যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে, কাবিরা গুনাহতে, তারা ফাসেক। যতটা পাপ কাবিরা গুনাহ আছে, তত বেশি বেরিয়ে আছে আল্লাহ এবং রসুলের আনুগত্য থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তার এবং তার রাসূলের আনুগত্য করা তৌফিক দান করেন, নাফরমানি থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন, সততার জীবনযাপনের তৌফিক দান করেন। বলছিলাম প্রথম পয়েন্ট, সেখানে মুসলিমকে গাল দেওয়া কি ফাসেকের কাজ। গাল দিলি, গালাগালি করলি ফাসেক। কর্মক্ষেত্রে আমাদের দেশে অধিকাংশ মানুষ এত ভাষা খারাপ, এত ভাষা খারাপ, কথাই কথায় গাল, কথাই কথায় গাল। আউযুবিল্লাহ। ফোরম্যান, সুপারভাইজার, তার আন্ডারে যারা কাজ করে, সব গাল ছাড়া কোনো আদেশই নেই, আদেশ নেই। নাউযুবিল্লাহ, পাপিষ্ট এরা। ওয়া কিতালুহু কুফরুন, আর মুসলিমদের সাথে মারামারি করা
উত্তেজিত হয়ে লাফিয়ে একবারে মারামারি করতে চলে, তোর চাইতে কম পারে, কুফরি কাজ এটি, হালাল মনে করলে বড় কাফের, বড় কুফরি। আর যদি হালাল নাও মনে করেন যে অন্যায় কাজটি করছি কিন্তু মারামারি করছেন আপনি, তাহলে এটি আল্লাহ ছোট কুফরি, কাবিরা গুনাহ। কারণ আল্লাহর নিয়ামত হচ্ছে মুসলিম ভ্রাতৃত্ব। শুনে রাখেন ভালো করে এই ব্যাখ্যাটি, আল উখুওয়াতুল ঈমানিয়া, ঈমানি ভ্রাতৃত্ব। আমি আপনাদের ভাই, কিসের ভাই? হ্যাঁ, দ্বীনি ভাই, মানে ইসলামী ভাই। ইসলামিক ব্রাদারহুড যেটি রয়েছে, ভ্রাতৃত্ব রয়েছে, সেটার আপনি নাশুকরি করলেন, আপনি মুসলিম ভাই বোনকে গাল দিয়ে, যেটাকে কুফরি বলা হয়। নাশুকরি করা, অকৃতজ্ঞ হকে কুফরি বলা, কুফরানো ন্যাম। 2 নম্বর কষ্ট দেওয়ার ধরন, সেটি হচ্ছে কোনো নির্দোষী ব্যক্তির ওপর কোনো অপবাদ দেওয়া, সেটা যে কোনো অপবাদ হোক, যে কোনো জেনা ব্যভিচারের হোক, আর সমকামিতারই হোক, আর চুরি করার হোক, আর সে অসৎ লোক, সে খারাপ লোক, সে বাজে লোক, তার হাত ভারী, তাকে ধার দিলে টাকা পাবেন না, তার সাথে লেনদেন করিয়েন না, অথচ কথাগুলি মিথ্যে, কথা মিথ্যে। কথা যদি সত্য হয় তাহলে তার যদি সরাসরি সংশোধন করতে পারেন তো করবেন, আর যদি এখন কারো ক্ষতি হচ্ছে না বললে তখন গীবত জায়েজ। কিন্তু যদি সেখানে তিলকে তাল করা হয় তো যতটা আপনি তিলকে তাল করলেন ততটা আপনি অপবাদ দিলেন, বহতান, তহমত দিলেন আপনি, যেটি হারাম। কারো দোষ আপনি তাকে কোনো দোষের সাথে দূষিত করছেন বা অভিযুক্ত করছেন, অথচ সে তার থেকে মুক্ত। মুসা আলাইহিস সালামকে এইরকমই কষ্ট দিয়েছিল ইহুদিদের পূর্বপুরুষরা, যে আয়াত দিয়ে শুরু করেছি। কি কষ্ট দিয়েছিল? ওই জামানায় উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ ছিল মানুষের সামনে। ইসলামের বিধানে উলঙ্গ হয়ে নির্জনে গোসল করা জায়েজ, কিন্তু কারো সামনে, স্ত্রী ছাড়া, স্বামী ছাড়া অন্য কারো সামনে গোসল করা হারাম। কিন্তু মুসা আলাইহিস সালামের আমলে ওই জামানার ধর্মে জায়েজ ছিল। তখন পৃথিবীর মানুষ অনুন্নত ছিল, যখন যেমন মানুষের সভ্যতা থেকেছে তখন তেমন বিধান ছিল, তো তারা গোসল করতে নামতো উলঙ্গ হয়ে সবাই। কিন্তু মুসা আলাইহিস সালাম বিবস্ত্র হয়ে গোসল করতেন না, ঢেকে ঢেকে গোসল করতেন। আর না হলে নির্জনে গিয়ে, দূরে গিয়ে নির্জনে গিয়ে গোসল করে, যেখানে কোনো মানুষ নাই সেখানে গোসল করতেন, জনশূন্য এলাকায়। তখন এই বেয়াদব ইহুদিরা বলতে শুরু করলো যে ব্যাপার স্যাপার কিছু আছে নিশ্চয়, আমরা কাপড় খুলে দিচ্ছি, মুসা কেন খুলে না গায়ের কাপড়? তার মানে মুসার কি আছে? হাইড্রোসিল আছে। হাইড্রোসিল রোগ বুঝেন? কি বাংলা কি বলে? একশিরা রোগ আছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এ দোষমুক্ত করতে চাইলেন, যে এদের মিথ্যাচারিতা প্রমাণ হয়ে যাবে। পাথর উপরে কাপড় রেখে মুসা আলাইহিস সালাম একটু দূরে, একাই, যেখানে কারো মানে দৃষ্টিগোচর হবেন না, কারো নজর যাবে না, ওই জায়গায় গোসল করেছেন পাথর উপরে কাপড় রেখে দিয়ে। আর গোসল করে নদী থেকে উঠে কাপড়টা নেবেন, পাথর কাপড় নিয়ে পালাতে শুরু করেছে। হাদিস জানান না শুনেছেন? করে দেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে। পালাইতে শুরু করেছে, পাথর ছুটেছে একবার। মুসা আলাইহিস সালাম, জি তো গেল আমার কাপড়, মুশকিল। পাথরের পেছনে ছুটতে শুরু। মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি থাকতো, যেটা পরে ওই যে মুজিজা, যে জাদুঘরদের সাথে সেই প্রতিযোগিতায় যে মুজিজা দিয়ে জিতলেন, আল্লাহ জিতালেন, মুজিজার লাঠি। সেটা এমনি সাধারণ লাঠি ছিল, আল্লাহ অতি মুজিজা দিয়েছিল। তো ছুটতে লাগলেন আর বলতেন, সৌবিয়া হাজারো, সৌবিয়া হাজারো, সৌবিয়া হাজারো, এই আমার কাপড়, এই পাথর, থাম, আমার কাপড়। থামছেন না, দৌড় দিয়ে পাথর দৌড় দিচ্ছে, গিয়ে যেখানে ওই ইহুদিরা জমিয়ত হয়েছিল, বসেছিল, সেখানে গিয়ে থেমে গেল। কাপড় নিতে তো বাধ্য হলেন ওখান থেকে। কাপড় নেওয়ার পর রাগ, মুসা আলাইহিস সালাম রাগী মানুষ ছিলেন। নবীদের মধ্যে রাগের ঘটনা মুসা আলাইহিস সালাম সম্পর্কে রয়েছে। রাগ যদি নিজে কন্ট্রোল করতে পারে, রাগ আল্লাহর দান, বুঝছেন? যদি নিজে কন্ট্রোল, এটা তো আপনার হাতে আমার হাতে নেই। কারো রাগ কম হওয়া, কারো বেশি হওয়া, এটা কিন্তু আল্লাহর দেওয়া, আল্লাহ দিয়েছেন।
রাগের যদি প্রতিক্রিয়া না দেখান তাহলে এমন কোনো দোষের ব্যাপার না। রাগ আমার আছে, আমার ভিতরে আছে। যদি আপনি রাগের কাজও করেন, হ্যাঁ, তারপরে আমি রাগের প্রতিক্রিয়া দেখাবো না, না আমি বেলুনের মতো হালকা হয়ে যাব না, বুঝছেন না? সমস্যা কোথায়? যে আল্লাহর দেওয়া রাগকে কন্ট্রোল না করে আপনি, সংবরণ না করে আপনি কি করলেন, ব্লাস্ট করে দিলেন, বেলুনের মতো ফুলিয়ে বট করে ফিটে গেল। এমনটা করবেন না আপনি, বুঝছেন না? আর যদি আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত হয় যে আপনার রাগটা ঠান্ডা, তো এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করে ওই ঘটনার দিকে ইঙ্গিত করেছেন যে তোমরা মূসা আলাইহিস সালামের জাতি ইহুদিদের মতো, বনি ইসরাইলের মতো বেয়াদব হয়ো না, যারা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিত, নিজের নবীকে কে কষ্ট দেয়, যার ওর শারীরিক রোগ আছে, ওর সমস্যা আছে। কেউ কেউ বলেছে, তার মন্তব্য করেছে শ্বেত রোগ আছে, হয় হাইড্রোসিল আছে, এক শিরার রোগ আছে, আর ওর শ্বেত রোগ আছে, সাদা রোগ আছে, সেই জন্য ঢেকে রাখছে সবসময়। ফাবাররাহুল্লাহ, আল্লাহ তাকে দোষ মুক্ত করে দিলেন। কারো সম্পর্কে মিথ্যা অভিযোগ করা, দোষারোপ করা কঠিন শাস্তি এর জন্য রয়েছে। সূরা আহজাবের 58-তে আল্লাহ ইরশাদ করেছেন যে ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু, কেউ যদি মুমিন নর অথবা নারীকে কষ্ট দেয় অথচ তার কোনো অপরাধ নেই, বেগাইরে মাকতাসাবু, তার চোর চুরি করেছে তো বলবেন যে চোর, সে চুরি করেছে, কিন্তু না, বেগাইরে মাকতাসাবু, কোনো অপরাধ করেনি, আপনি অনুমান ভিত্তিক হ্যাঁ বলে দিলেন, একটা মন্তব্য করে দিলেন, আপনি ধারণা ভিত্তিক, আপনার কুধারণা, সবসময় নেগেটিভ আপনি চিন্তা করছেন আপনি, অথবা তিলকে তাল করে দিলেন, দিয়ে আপনি দোষ চাপিয়ে দিলেন আপনি। ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তাহলে সে গুনার বোঝা বহন করলো, হ্যাঁ, বহুতান মিথ্যা অপবাদের, ওয়া ইসমাম, সুস্পষ্ট গুনার বোঝা তার কাঁধে চাপলো। আল্লাহ, এই গুনার বোঝা নিয়ে রব্বুল আলামিনের সামনে হাজির হইতে হবে এবং নেকি দিয়ে পরিশোধ করতে হবে, কারণ এটা বান্দার হক। 3 নম্বর, কষ্ট দেওয়া হচ্ছে মানুষের গীবত করা, দোষ চর্চা করা। মানুষ মাত্রে ভুল হইতে পারে, ব্যক্তি জীবনের যদি ভুল ত্রুটি হয় তাহলে এই দোষ চর্চা করা অন্যের সামনে জায়েজ নয়। এমনকি কেউ যদি, শুনে রাখেন, ফজরের সালাতে কেউ মসজিদ দেখতে পাচ্ছেন না আপনি, এটা তার ব্যক্তি জীবনের ভুল না সমষ্টিগত ভুল? ব্যক্তি জীবনের ভুল। আপনি তাকে বলবেন, যদি তাকে জাহান্নাম থেকে বের করতে চান, আপনি জাহান্নাম থেকে জান্নাতের রাস্তায় নিতে চান পুরোপুরি, তাহলে তার যদি হেদায়েত, হিতাকাঙ্ক্ষী হন, দরদি হন, তাহলে তাকে সরাসরি বলবেন, ভালোভাবে বলবেন, যাতে আপনার নাসিহা কবুল করে। এইভাবে আক্রোশমূলক না, আক্রমণাত্মক না, হ্যাঁ, কষ্ট দিয়ে নয়, নরম ভাষা বলবেন যাতে হেদায়েত হয়। কিন্তু যদি এসে আমাকে বললেন যে শেখ, এই যে সবসময় সেন্টারে ঘোরাঘুরি করে, কিন্তু একে তো ফজরে আমার পাশে বাস করে, ফজরে তো একদিনও দেখি না, এটা গীবত হয়ে গেল, হারাম, এটা হারাম। কারণ এই তার ফজরে না আসার কারণে আপনাদের কারো ক্ষতি না, আমার ক্ষতি আছে, আপনাদের কারো ক্ষতি আছে, তার ব্যক্তি জীবনের ভুল। কেউ দাঁড়িয়ে রাখে না, আমার ক্ষতি আছে, কেউ দাঁড়িয়ে না রাখলে না, ওর ক্ষতি আছে, শুধু ওর ক্ষতি, আপনাদের ক্ষতি আছে। তাহলে তার এই লোকটি এতদিন ধরে সেন্টারে আসে কিন্তু সে দাঁড়িয়ে রাখে না, এটা আপনার গীবত, হারাম গীবত। এটা এতদিন ধরে সেন্টার আসে, এখনো টাকানার উপরে কাপড়, টাকানার নিচে কাপড় রাখে, হারাম গীবত। ওর টাকানার উপরে, টাকানার নিচে কাপড়ে আপনার কি ক্ষতি আর আমারই কি ক্ষতি? কারো ক্ষতি নেই, বুঝছেন না কথা? কিন্তু যদি তার কোনো দোষের কারণে অন্যের ক্ষতির আশঙ্কা থাকে, যার ক্ষতির আশঙ্কা আছে তাকে জানিয়ে দিতে হবে বা তাদেরকে জানিয়ে দিতে হবে। যেমন সে ধার নিলে ওয়াদা মোতাবেক টাকা দেবে না, আপনি জানছেন, আর সে আমার কাছে ধার চাইছে, তাহলে আপনার জন্য তখন ওয়াজিব, শুধু জায়েজ নয়, গীবত করা তার, যে আমাকে বলে শেখ আপনার সাথে একটা পার্সোনাল কথা আছে, ও তখনই ধার চেয়েছে, ডাকেন ওখানে, ডেকে বাইরে বলেন যে ওকে ধার দেন না, কারণ ওকে ধার যারাই দিয়েছে ওয়াদা মোতাবেক টাকা দেয়নি, বুঝতে পেরেছেন? আরেকজন তার সাথে পার্টনারশিপ ব্যবসা করতে যাচ্ছে, জানছেন যে ও বেঈমান, চরিত্রহীন,
টাকা পয়সা মেরে খেয়ে নিবে, আমানত খেয়ানত করবে, তাহলে তখন আপনার গীবত করা ফরজ। এমন নবী রাহমাতুল্লাহ আলাইহি রিয়াজুস সালিহিনে ৬-৭টি জায়গায় গীবত করা কোনো জায়গায় জায়েজ, কখনো ফরজ, হারাম না ধরার, অথচ গীবত কাবিরা গুনাহ। এটা ব্যক্তি জীবনের দুনিয়ার টাকা পয়সার ক্ষয়ক্ষতি, দুনিয়ার কোনো ক্ষতি থেকে বাঁচাবার জন্য গীবত করা যদি ফরজ হয়ে যায়, তাহলে কেউ যদি জাহান্নামের দিকে নিয়ে যায়। বেদাতি বক্তা বলছে একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা, আর তার যদি ভুল ধরে আপনাদের সামনে বলা হয় তো আপনাদের এক শ্রেণীর মূর্খদের মতো বললেন, ওনাকে কেন বলা হইল না, পার্সোনাল কেন বললেন না? আরে উনি পার্সোনাল করে রেখেছেন, উনি তো সমস্ত লোককে গুমরা করেছেন। ইন্নাহুন্না আযাল্লাল্লাহ কাসীরা মিনান নাস, অসংখ্য মানুষকে গুমরা করেছেন। কানাকে হাইকোর্ট দেখেছেন, আকিমউদ্দিন মানে ক্ষমতা দখল করা, আকিমউদ্দিন মানে ক্ষমতা দখল। কোথায় পেলেন? 1400 বছরে কোনো মুফাসসির তাফসীর করেনি। মওদুদির আগে আর হাসানুল বান্না সৈয়দ কুতুবের আগে এই তাফসীর কেউ জানতো না। জি, ভালো করে শুনে তাহলে বলতে হবে না, উখরিজাত লিন-নাস, মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে। এর তাফসীর ইলিয়াসি তাবলীগী চিল্লাওয়ালারা বলছে উখরিজাত লিন-নাস মানে বের হইতে বাড়ি থেকে। কয়দিনের জন্য? চিল্লার জন্য, 40 দিনের জন্য বের হইতে হবে, না পারলে 3 দিনের জন্য বের হইতে হবে। এই ব্যাখ্যা মাওলানা ইলিয়াসের আগে আর কোনো আলেমই করেনি, সাহাবায়ে কেরামের জামানা থেকে আজ পর্যন্ত। কথা বুঝতে পেরেছেন? তাহলে সতর্ক করতে হবে না? তারা কানাকে হাইকোর্ট দেখাবে, কুঁড়ে ঘর দেখিয়ে, আর আমি হাইকোর্ট দেখাইতে পারবো না। কথা বুঝতে পারছেন না? তখন সবার সামনে গীবত করা ওয়াজিব, কারণ এটি জান্নাত জাহান্নামের বিষয় রয়েছে। এটি টাকা পয়সার ক্ষয়ক্ষতির বিষয় নয়, এটা ব্যবসা বাণিজ্যে লস খাওয়া, আমানতের খেয়ানতের বিষয় শুধু নয়। কথা বুঝতে পারছেন? কেউ বিয়ে শাদী লাগাইতে আসছে তখন এই ক্ষেত্রে, তার এইসব ক্ষেত্রগুলিতে গীবত করা, যেখানে অন্যরা ক্ষতিগ্রস্ত হইতে পারে তখন গীবত করা ফরজ হয়ে যাবে, কখনো সুন্নত মুস্তাহাব থাকবে, কখনো জায়েজ থাকবে। আর এমনি আসল হচ্ছে গীবত করা কি হারাম। সূরা হুজরাত 12তে আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন, গীবত করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়া। মরা মানুষের গোশত কেটে কেটে যদি খায় কেউ, তো মরা লোকটি বলতে পারবে যে আমাকে কষ্ট দিও না, আমার গোশতগুলি এভাবে টুকরো টুকরো করে বলতে পারবে? ঠিক ওই রকমই চোখের আড়ালে আছে কোনো লোক, আর তার সম্পর্কে দোষ চর্চা করছেন, সে কি বলতে পারবে যে আমি এমনটা নই, অথবা আপনি ভুল বুঝেছেন আমাকে বলতে পারবে? অথবা তার কি সংশোধন হইল? কিন্তু সে যদি সামনে থাকতো তাহলে সংশোধন হইত, আপনি ওকে একা বলতেন। ব্যক্তি জীবনে ভুল, এই জন্য মরা ভাইয়ের গোস্তের সাথে তুলনা করা হয়েছে, যেন মরা মানুষ যেমন নিজের পক্ষ থেকে ডিফেন্স করতে, প্রতিরক্ষা করতে পারে না, ঠিক তেমনি যেই লোক আপনার সামনে নেয় তার দোষ চর্চা করছেন, সে তার বিষয়টি ক্লিয়ার করতে পারবেন না, দোষ চাপিয়ে দিলেন তার উপর, দোষী হয়ে থেকেই গেল, অথচ দোষী নয় হয়তো, অথবা আপনি ভুল বুঝেছেন আর তাকে আপনি। 4 নম্বর কষ্ট দেওয়া হচ্ছে। 3 জন লোক আছেন, অনেক সময় সফর, বিশেষ করে সফরে থাকলে আরো কঠোরভাবে নিষিদ্ধ। এখন এইখানে যদি শুধু 3 জন লোক থাকে, একজনকে বাদ দিয়ে আরেকজনকে বলছেন ভাই আপনার সাথে একটা পার্সোনাল কথা আছে, আর এখানে গুনগুন করে কানে কানে আপনার কথা বলছেন, গোপন আলাপ করতে লাগলেন, এটা তো ওই লোকটি কষ্ট পাবে না? কষ্ট পাবে যে আমি তাদের মনে হয় শত্রু, আমাকে এরা বিশ্বাস করে না, অথবা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। যদি সফরে হয়, মরুভূমিতে হয়, তো শয়তান আরো সুযোগ পেয়ে যাবে, তোকে মারবে এখানে তো বাঁচাবারও কেউ নেই, ওরা 2 জন যুক্তি করে তোকে মেরে ফেলে দেবে, হবে না? হবে না? জি, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর, এটাও মানসিক কষ্ট দাও। তাহলে কষ্ট দেওয়া শারীরিক হইতে পারে, কষ্ট দেওয়া মানসিক হইতে পারে, কথার দ্বারা হইতে পারে, বিভিন্ন আচার আচরণ দিয়ে হইতে পারে কষ্ট দেওয়া। এখানে মানসিক কষ্ট দিলেন। আজকাল বলছে মেন্টাল টর্চার, হাতে মারে না, লাঠি দিয়ে মারে না, কেন মানসিক আঘাত করছে, মানসিকভাবে আঘাত করছে। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। একটি হাদিস রাসূল বলছেন, ইযা কুনতুম সালাসা, তোমরা যদি 3 জন কোথাও থাকো, ফালা ইয়াতানাজা ইসনাদুনা সালিস,
দুইজন গোপন আলাপ করছো, একজনকে বাদ দিয়ে আলাদা হয়ে এই কাজটা করবেন না। কেন? ফাইন্না যালিকা ইউহজানহু, এটা ওই ব্যক্তিকে কষ্ট দেবে, তার মনও কষ্ট হবে, হ্যাঁ, তার মানসিক একটা কি হবে, তার ওপর অত্যাচার হবে, সে মেন্টাল দিক থেকে সে বিভিন্ন দুশ্চিন্তায় পড়ে যাবে যে এমনটা কেন করছে। তিনজন একসাথে হাঁটছেন, আর হাঁটতে দুইজন হাতে হাত দিয়ে বা কাঁধে হাত দিয়ে গল্প করছেন, আর ওকে পেছনে রেখে দিচ্ছেন, ওর সাথে হতে দিচ্ছেন না, আগে হয়ে যাচ্ছেন না পিছনে হয়ে যাচ্ছেন না, এরকম কাজ করবেন না। এইরকমই একজন আরবি বা অন্য ভাষী, উর্দু ভাষী, যে আপনার বাংলা বুঝেন না, আর দুইজন আপনার বাংলা ভাষী, ওখানে আপনার বাংলায় কথা বলিয়েন না, কারণ বিভিন্ন চিন্তা করতে পারে যে কি যে বলছে আমার সম্পর্কে, কি যে বলছে, ও নেগেটিভ ধারণা করতে পারে। এই ক্ষেত্রে এটাও, যদিও তার সামনে কথাগুলি শুনছে কিন্তু কিছু বুঝে না, তো কিছু বুঝে না। এই জন্য অন্য ভাষাভাষী থাকলে তার ভাষায় কথা বলে। একজন আরবিয়ান আছে, একজন উর্দু ভাষী আছে, উর্দুতে কথা বলেন, আরবিতে কথা বলেন, যাতে করে ওর কোনো টেনশন না থাকে। 5 নম্বর কষ্ট দেওয়ার একটি দিক হচ্ছে রাস্তাঘাটে বসে থাকা। অনেকে রাস্তাঘাটে ধর্ণা দেয়। আমাদের দেশে গ্রামে গঞ্জে দেখবেন বাড়ির বাইরে উঠানে রাস্তার পাশে বসে ধর্ণা দিচ্ছে, হ্যাঁ, গপসপ করছে, গল্প করছে। না, এগুলি ভালো কাজ নয়, এগুলি কষ্ট দেওয়া। যত মহিলা যাচ্ছে ওই দিক থেকে দেখতে শুরু করলো, এই যত দূর পর্যন্ত নজর যায়, কষ্ট দিল না? হ্যাঁ। অথবা কোনো পুরুষ লোক যাচ্ছে, যেমনই গেল, এটা কে রে, ওই যে শুরু হয়ে গেল, ওইটা তখন টপিক, গিবত শুরু হয়ে গেল, ও দোষ চর্চা শুরু হয়ে গেল, নেগেটিভ পজিটিভ সব শুরু হয়ে গেল। রাস্তায় যদি বসে থাকেন, তাহলে যদি সে বসে থাকা সার্থক হয় তাহলে বসবেন, মানে বসে থাকার প্রয়োজন থাকলে আপনি রাস্তার পাশে বসে থাকবেন। আর এমনি এমনি রাস্তাঘাটে বসে থাকবেন, এটা ভালো জিনিস নয়। এইরকমই এই যে আপনার সিটি সেন্টার, যেটাকে সিকো মার্কেট বলা হচ্ছে, অনেক আমাদের ভাষাভাষীরা, আমাদের সেন্টারে কিছু লোক আসে, শুনলাম, এই গতকালকেও শুনলাম, যে এদের ডিউটি শেষ হলে কি ওই সিকো মার্কেটে ধর্ণা দিবে, কোথায় দাঁড়িয়ে আছে, না কোথায় বসে আছে, না কোথায় আড্ডা দিচ্ছে। আউযুবিল্লাহ, এগুলো অভদ্র লোকদের কাজ, যাদের সময়ের কোনো মূল্য নেই। আপনি হয় দিন শিখেন, আর না হলে আপনার স্ত্রীর সাথে কথা বলেন ঘরে বসে, আপনার ছেলে মেয়েকে আদর করেন, স্নেহ করেন একটু টেলিফোনে, আর না হলে একটু ঘুমান, শরীরকে আরাম দেন, আপনি কোরআন তেলাওয়াত শোনান, দিনের আলোচনা ঘরে বসে শোনেন, আপনি ভালো কাজ, গঠনমূলক কাজ করেন আপনি। না হলে পারলে আপনি ওভার টাইম, পার্ট টাইম কিছু ওগুলো করেন। কিন্তু আপনি এখানে ধর্ণা দিচ্ছেন কি জন্য? এই নজর দিয়ে কত গুনাহ হচ্ছে। আর তারপরে হয়তো দেখা দেখি কেউ দোষ চর্চা করছে, গীবত করছে, মিথ্যা কথা বলছে, তো হ্যাঁ হ্যাঁ কথা ঠিক ঠিক, আপনিও ঠিক ঠিক করে দিলেন, আর সে গুনাহতে শরীক হয়ে গেলেন। এগুলো ভালো মানুষের পরিচয় নয় মোটেই। রাস্তার পাশে বিনা ফায়দায় বসে থাকে, এই মর্মে হাদিস শোনায় আপনাদেরকে, সহিহ বুখারীর হাদিস। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম আল জুলুসা ফি তুরুকাত, সাবধান তোমরা রাস্তাঘাটে বসে থাকবে না, রাস্তার পাশে বসে থাকবে না, সাবধান। সাহাবীরা বললেন, তখনকার যুগ ছিল কি, তো শোয়ার জায়গাটা রুমের মধ্যে থাকতো, আজকালের মতোই না যে বাড়িতে আপনার কি বলছে ড্রয়িং রুম আছে, তো বাড়িতে আপনার হল আছে, বাড়িতে আপনার বারান্দা আছে, বাড়িতে আপনার বেলকুনি আছে, এরকম কোনো ব্যবস্থা ছিল না। ছোট্ট রুম, কোন রকম করে বিছানা বিছিয়ে স্বামী স্ত্রী দুইজন ঘুমানো যাবে, শোয়া যাবে, এর বেশি কিচ্ছু নেই, খাওয়ারও জায়গা নেই। আমাদের দেশে যে কোণে ঘরগুলো, এর চাইতে ছোট ছোট ঘর ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কেরামদের আমলে। এখন সবসময় তো ওই রুমে শোয়ার জায়গা, এখানে বসে থাকা যায় না। সেই জন্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা লানা বুদ্দুন মিন মাজালিসিনা, আমাদের তো উপায় নেই, বাইরেই বসতে হবে, কারণ ঘরে তো ঘুমাবার জায়গা, শোয়ার জায়গা ছাড়া কোনো জায়গাই নেই বসার। তো রাস্তা, আর বাইরে বেরোলে রাস্তা, গ্রামে গঞ্জে দেখছেন না, বাইরে বেরোলে রাস্তা, তো আমাদের তো বসতেই হচ্ছে না। তাহাদ্দাসু ফিহা, ওখানে গিয়ে গ্রামের পাড়া প্রতিবেশীর সাথে গল্প করি, বাড়িতে বসার কোনো জায়গা নেই। নবী সাল্লাল্লাহু বললেন, যদি তেমনটাই হয় যে বসতেই হচ্ছে, ফাইজা আবাইতুম ইল্লাল মাজলিসা, যদি তোমাদের বসা ছাড়া কোনো উপায় না থাকে, ফাতুত তারিকা হাক্কা, রাস্তার হক দাও, রাস্তার হক দিতে হবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওমা হাক্কুত তারিকি ইয়া রাসূল, রাস্তার আবার কিসের হক রয়েছে? রাস্তারও হক আছে। এই হাদিস স্পষ্ট করে রাস্তারও অধিকার আছে, হক আছে আমাদের উপর। 1 নম্বর গাদ্দুল বাসার, চোখকে নিচে রাখা,
কার মেয়ে যাচ্ছে, হ্যাঁ, তো কার বউ যাচ্ছে, তো কার মা যাচ্ছে, কে মহিলা যাচ্ছে, কে মেয়েটি যাচ্ছে, খবরদার না, মোটেই না। জানারও কোনো প্রয়োজন নেই আর দেখারও কোনো প্রয়োজন নেই। দৃষ্টি নিচে রাখো। ওয়াকাফুল আজা, কাউকে কষ্ট দেবে না, কষ্ট দেওয়া থেকে বিরত থাকো। ওয়ারাদ্দুস সালাম, কেউ সালাম দিলে সালামের জবাব দেবে। ওয়াল আমর বিল মারুফ, কেউ যদি কোনো কাজ করছে না, করা উচিত, তাহলে ভালো কাজের উপদেশ দেবে। অন্যায় কাজ করছে তো অন্যায় মুনকার, অন্যায় কাজে বাধা দেবে। 6 নম্বর কষ্ট দেওয়ার একটি দিক, সেটা হচ্ছে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা বা মনে করা। অনেক সময় আপনি বা কথার দ্বারা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন না, কিন্তু ভিতরে এত অহংকার আছে যে তাদেরকে নেগলেক্টেড মনে করছেন, আপনি তাকে ছোট মনে করছেন। সেটা বিভিন্ন কারণে হইতে পারে। তার পেশার কারণে সে ক্লিনার, হ্যাঁ, অথবা সে রোদে কাজ করে, কষ্টের কাজ করে, আর আপনি অফিসে বসে বসে, হ্যাঁ, এসিতে বসে বসে কাজ করেন, সেই জন্য আপনার মধ্যে সিনিয়রিটি কাজ করছে আর আপনি তাকে ছোট মনে করছেন। অথবা তার যে দেশের সাথে সেই দেশের সাথে আপনার বৈরিতা আছে, অথবা সেই দেশের লোককে সাধারণত গরিব মনে করে, সেই জন্য তাকে ছোট মনে করছেন। পাসপোর্টের ভিত্তিতে আপনি মনে করেন সিনিয়র আর জুনিয়র মনে করছেন। হ্যাঁ, যে কোনো কারণে হোক না কেন, যদি কেউ কাউকে তুচ্ছ মনে করে, এটি কবিরা গুনাহ। আপনিও মানুষ, আমিও মানুষ, এটা তো সমান। আপনিও মুসলিম, আমিও মুসলিম, তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য যদি আমার কাছে অতিরিক্ত এলেম থাকে আল্লাহর দিন সম্পর্কে, সেটা ভিন্ন পার্থক্য। কিন্তু তার মানে এই নয় যে আমার মধ্যে অহংকার থাকতে হবে, বরং আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। যাকে যত নিয়ামত আল্লাহ দেয় তত বেশি শুকরিয়া আদায় করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তে পড়তে পা ফুলে যেত, পা ফেটে যেত, হাদিস আছে না? তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের পরের ভুল ভ্রান্তি প্রথম কথা নেই, যদি হয় তো আল্লাহ কি করেছে? অগ্রিম, লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, সব মাফ, অগ্রিম ঘোষণা আল্লাহ করে দিয়েছেন। তো আপনি কেন তাহাজ্জুদ পড়ছেন এত কষ্ট করে? আর আপনি আপনার শরীরকে, জীবনটাকে এত কষ্ট কেন দিচ্ছেন? কি বলেছিলেন? আল্লাহ যখন এত বড় আমাকে নিয়ামত দিয়েছেন যে আমার ক্ষেত্রে অগ্রিম ঘোষণা, তোমার সব মাফ, তাহলে আমার করণীয় কিছু নেই, দায়িত্ব নেই? আফালা আকুন আবদান শাকুর, আমি কি শুকুর গুজার বান্দা হব না? তাহলে যাকে যত বেশি আল্লাহ দিয়েছেন তত বেশি শুকরিয়া আদায় করতে হবে। যে আল্লাহ আমাকে এলেম দিয়েছেন, কাউকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন, কাউকে আল্লাহ পয়সা দিয়েছেন, পয়সার শুকরিয়া আদায় করেন। অন্যকে কম দিয়েছেন, আমাকে দিয়েছেন, অহংকার নয় বরং শুকরিয়া, আরো বেশি শুকরিয়া আদায় করতে হবে। সুস্থতা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি সুস্থ, অন্যরা অসুস্থ, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। হ্যাঁ, আল্লাহ আমাকে সিনিয়র দেশের নাগরিক বানিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন আপনি। কিন্তু কাউকে ছোট মনে করবেন, এটি আপনার কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, হাদিস লম্বা রয়েছে, শুধু ওই অংশটুকু বলছি যে অংশটুকু এই বিষয়ের সাথে সম্পর্ক। সেটা কি? কাউকে তুচ্ছ মনে করা বা নিজের চাইতে ছোট মনে করা। বলছে রাসূলুল্লাহ, বিহাসবি ইমরিইন মিনাশ শাররি, মানুষের খারাপ মানুষ হওয়ার জন্য এতটাই যথেষ্ট, বেশি লাগে না খারাপ হইতে। ভালো হতে অনেক কিছু করা লাগে আর অনেক সময় লাগে, কিন্তু খারাপ হওয়ার জন্য সামান্য একটি দোষ যথেষ্ট। একজন মানুষের খারাপ মানুষ হওয়ার জন্য এতটাই যথেষ্ট, আইয়াহকিরা আখাহুল মুসলিম, কোন মুসলিম ভাইকে সে তুচ্ছ মনে করবে, ছোট মনে করবে, নিজেকে তার চাইতে সিনিয়র মনে করবে। সেই মুসলিমের 4650 নম্বর হাদিস। 7 নম্বর কষ্ট দেওয়া হচ্ছে মৃত ব্যক্তিকে গালমন্দ করা, দোষ চর্চা করা। আপনার বংশের, আপনার নিকট আত্মীয়, আপনার প্রিয়জন মারা গেছে, যদিও খারাপ ছিল, তার যদি দোষ চর্চা আপনার সামনে করি, আপনার কষ্ট লাগবে না? এটাও কষ্ট দেওয়া। আপনার বাপ নাস্তিক ছিল, আপনার বাপ বেনামাজি ছিল, মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, আফজাইলা মাক্কাতু, যা করেছে তো পেয়েই গেছে, পাচ্ছে তো, আল্লাহ তো ছাড়বে না কাউকে। আর তারপরে যদি বলি যে আপনার বাপটা হতভাগা, কষ্ট দেওয়া হলো না? নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি, লা তাসাব্বুল আমওয়াত, মৃতদেরকে গালমন্দ করিও না, তাদের দোষ চর্চা করিও না। ফাতুযু বিহিল আহিয়া, যার কারণে যারা জীবিত আত্মীয় স্বজন আছে, প্রিয়জন আছে, তাদেরকে কষ্ট হবে, তাদের কষ্ট দেওয়া হবে, অবশ্যই কষ্ট লাগবে। আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, কষ্ট অবশ্যই লাগবে।
আপনি বলেন না আবার প্রকাশ করেন না করেন। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার সম্পর্কে, ইন্নাল আব্বাস মিন্নি ওয়া আনা মিনহু, আব্বাস আমার আপনজন চাচা এবং আমি তার নিকটাত্মীয়। লা তাসুব্বু মাউতানা, আমাদের মৃতদেরকে গালমন্দ করিও না। ফাতুজু আহিয়ানা, যার কারণে আমাদের জীবিতদের কষ্ট দেওয়া হবে, যারা আমাদের বংশে যারা জীবিত আছে তাদেরকে কষ্ট দেওয়া হবে। হাদিস সুনান নাসাইতে রয়েছে। 8 নম্বর কষ্ট দেওয়া, সেটা হচ্ছে যদি আপনি বিয়ে করেন এমন একটা পরিবারে যেই পরিবারটি আপনার আপনজনদের শত্রু, কষ্ট লাগবে না? আপনার বাপের দুশ্মন আর তার মেয়েকে যদি বিয়ে করেন, তার বোনকে বিয়ে করেন, ভালো লাগবে? দ্বিতীয় বিয়ে করবেন আপনার স্ত্রী অথবা আপনার স্ত্রীর বংশের দুশ্মন, শত্রু, আর সেই বংশ থেকে আপনি বিয়ে করেছেন, কষ্ট লাগবে না? আরে তুমি বিয়ে করবে করো, জায়েজ আছে, কিন্তু অন্তত আমাদের দুশ্মনকে ঘরে নিয়ে আসিও না, দুশ্মনকে কাছে নিয়ে আসিও না। আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে আপনার কোনো ভাইয়ের শত্রুতা আছে কারোর সাথে, আর আপনি যদি ওর সাথে উঠা বসা পারবেন না এটা করতে, যদি করেন তো আপনার ভাইয়ের সাথে আপনার শত্রুতা হয়ে যাবে, হবে না? হবে না? কারণ আমার ভাইটা মেনে নিতে চাইবে না। তাহলে সেটা যদি আত্মীয়তায় পরিণত হয়ে যায়, যে তার সাথে আত্মীয়তা করছেন, তার ঘরে বিয়ে দিচ্ছেন, তার ঘর থেকে বিয়ে করে নিয়ে আসছেন, এটা না, এইভাবে যাতে কষ্ট হয় আপনজনদের, এই কাজ করবেন না। বিয়ের জন্য মেলা জায়গা রয়েছে, অন্য জায়গায় করুন। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ বন্ধনে ছিলেন, আর ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন কারো মাধ্যমে যে আবু জাহালের মেয়েকে আলী বিয়ে করতে নাকি প্রস্তুতি নিচ্ছে। ঘটনা শুনেছেন? যে আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এরকম চর্চা শুনলেন যে আলী নাকি আবু জাহালের মেয়েকে বিয়ে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করলেন এবং নিজের উদ্বেগের কথা প্রকাশ করলেন। হাদিস নম্বর শেষখানে বলছি যে আমি শুনতে পেলাম যে হেশাম বিন মুগিরার গোত্রের লোকেরা তারা তাদের মেয়ের বিয়ে দিতে চায় আলীর সাথে, আর তারা আমার কাছে অনুমতি চাইছে যে আপনার জামাইকে আমরা আমাদের বংশে আমাদের গোত্রের মেয়েদের, মানে ওই আবু জাহালের মেয়ের সাথে বিয়ে দিতে চাই। অথচ আবু জাহালের মেয়ে মুসলমান হয়ে গেছিল, কিন্তু তারপরেও আল্লাহর দুশ্মন কত কষ্ট দিয়েছে, কত কষ্ট দিয়েছে এই জালেম, এই উম্মতের ফেরাউন, মক্কার ফেরাউন, সে ফেরাউনের মেয়েকে বিয়ে করবে আমার জামাই? না, বলছেন আমার কাছে অনুমতি নাকি চাইছে তারা। ফালা আযানাল্লাহ সুম্মালা আযানাল্লাহ সুম্মালা আযানাল্লাহ, 3 বার বলছে কখনো আমি অনুমতি দেব না, কখনো অনুমতি দেব না, কখনো অনুমতি দেব না যে আমার মেয়ের সতীন হবে আমার দুশ্মন, আল্লাহর দুশ্মন আবু জাহেলের মেয়ে, এটা হইতে পারে না। জি, তবে ইল্লা ইউহিব্বা ইবনে আবি তালিব, তবে যদি আলী ইবনে আবি তালিব মনে করে যে আমি বিয়ে করব, তাহলে ইউতাল্লিক ইবনাতি, আমার মেয়েকে তালাক দিয়ে দিই, ওয়ান কাহিবনা, তারপর আবু জাহেলের মেয়েকে বিয়ে করব। তাহলে বলতে পারবে মেয়ের বাবা বা মেয়ে বলতে পারবে যে দুশ্মন, কিন্তু আমাদের দেশে যে দ্বিতীয় বিয়ে করলে আমাকে তালাক দাও, এইটা হারাম। দ্বিতীয় বিয়ে করার অধিকারকেই হরণ করে নিল একবারে, দখল করে বসলো আপনার স্ত্রী, এইটি হারাম কাজ। কিন্তু দুশ্মনের ঘরে যদি আপনি বিয়ে করেন, আপনার স্ত্রী দুশ্মনের ঘর, আপনার শ্বশুরের দুশ্মনের ঘর থেকে বিয়ে করেন, তাহলে সেই অধিকার তখন আছে। কষ্ট দেবেন না কথাই। কেন? ফাইন্না ইবনাতি বাদআতুম মিন্নি ওয়া ইয়ারিবুনি মারাবা ওয়া ইউজিনি মাজা, কারণ আমার কন্যা ফাতেমা আমার শরীরের জীবনের একটি অংশ, যাতে তার কষ্ট হয় আমার কষ্ট হয়, যাতে সে অশান্তি অনুভব করে তাতে আমার অশান্তি হবে। 9 নম্বর কষ্ট দেওয়া হচ্ছে মানুষের দোষ ত্রুটির তল্লাশি করা, দোষ খুঁজে বেড়া, মানে ওত পেতে থাকা, দেখি যখন তখন খালি দোষ চর্চা করা, আজকে এর মধ্যে এই দোষ দেখলাম, আর মধ্যে এই দেখলাম, না, কখনো করবেন না। মানুষের দোষ তলাশ করে বাড়াবেন না, না হলে আল্লাহ আপনার একটি দোষ সবগুলি মানুষের সামনে প্রকাশ করবে। আল্লাহ তো সবই জানছেন, আল্লাহকে তলাশ করতে হবে না, আল্লাহ সব মানুষের সামনে প্রকাশ করে
দুনিয়া আখেরাতে হাসরের মাঠে আপনাকে সমস্ত মানুষের সামনে লাঞ্ছিত অপদস্থ করবেন। এই মর্মে রাসূলুল্লাহ হাদিস রয়েছে সুনানে তিরমিজিতে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি, হে ওই সব লোকেরা যারা মুখে প্রাথমিক স্তরে ইসলামকে গ্রহণ করেছো, মানে নতুন নতুন মুসলমান হয়েছো, ওয়ালাম ইয়াফিজুল ঈমান ইলা কলবিহি, আর অন্তরে এখন ঈমান শক্ত হয়ে বসেনি, লা তুজুল মুসলিমিন, কোন মুসলিমকে কষ্ট দিও না, ওয়ালা তুআইয়িরুহুম, তাদেরকে কখনো খোঁটা দিও না, আঘাতমূলক কথা বলিও না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তাদের দোষ তলাশ করে বেড়াইও না, ফাইন্নাহু মান তাত্তাবা আওরাত আখিল মুসলিম, কেউ যদি কোনো মুসলিমের দোষ তলাশ করে বেড়ায়, দেখি এর দোষ পাই কিনা, দেখি, মানুষের দোষ পেয়েই যাবেন আপনি। হ্যাঁ, 2-4-5 দিন চলাফেরা করলে কোনো জায়গায় তো একটু ত্রুটি পাবেনই, আপনি শুধু দোষ তলাশ করে বেড়াচ্ছেন। যদি এই কাজটি করে তাতাব্বাল্লাহ আওরাত, আল্লাহ তার দোষগুলি সবগুলিকে একত্রিত করে দেবেন। অমান তাতাব্বাল আওরাত, আর আল্লাহ যদি সব দোষকে এক জায়গায় জমা করে দেয় তোমার, ইয়াফুদাহু আলা ফি জাওফির রাহলি, বাড়িতে যদি ঢুকেও থাকে যে বাইরে বেরোবো না, তবু আল্লাহ আপনাকে আপনার ঘরের ভিতরে থাকা অবস্থায় লাঞ্ছিত অবস্থ করে দেবেন। মানুষের সমাজে নামে নির্জনে থাকবো, তবু আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে, এটা তো দুনিয়াতে, আর হাসর মাঠেও লাঞ্ছিত করবেন। সুনান তিরমিজির হাদিস। 10 নম্বর, কষ্ট দেওয়া হিংসার মাধ্যমে। আপনি হিংসা করছেন, যার হিংসা করছে তাকে কষ্ট দিচ্ছেন আপনি, হয়তো জানতে পারলো না কিন্তু কষ্ট দিচ্ছেন আপনি, যদি জানতে পারেন কষ্ট হবে না যে আমার হিংসা করে। বিদ্বেষ যদি রাখেন, মনোমালিন্য রাখেন, কষ্ট দিচ্ছেন। হিংসা, বিদ্বেষ, শত্রুতা আর মনোমালিন্য, এগুলি হচ্ছে কষ্ট দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে, দাব্বা ইলাইকুম দাউল উমাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে বিজাতি কাফেরদের রোগের সংক্রমণ ঘটেছে। বিজাতি কাফেরদের মধ্যে যে সব দোষ ত্রুটি পাপ রয়েছে সেগুলির অনুপ্রবেশ ঘটেছে। সেগুলো কি? আল হাসাদ ওয়াল বাগজা, হিংসা এবং বিদ্বেষ। হিয়াল হালেকা, এতে সর্বনাশ করে দেয় মানুষের। হিংসা আর বিদ্বেষ কি করে? মানুষের সর্বনাশ করে দেয়। কিসের সর্বনাশ করে? লাকুল তাহলে কুসার, হালাকায় হালে মুন্ডন করা, মাথা মুন্ডন করা নয়, বরং তাহলে কুদ্দিন, তোমার দিন ধর্মকে শেষ করে দিবে, তোমার ঈমান ইসলামকে নষ্ট করে দিবে। কারণ আল্লাহর নিয়ামত আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলবেন যে তুমি দিয়েছ, তোমার কেন হিংসা হচ্ছে? আমি ওকে দিলাম তো। জি, আমি ইয়াসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তার ফজল করম থেকে কাউকে দিলেন, তো তোমার হিংসা করার কি আছে? হ্যাঁ, তোমারটা কেটে দিয়েছে, তোমারটা ঘাটতি করে কমতি করে দিয়েছে। তো এই ছিল হাদিস, মুসনাদ আহমদ তিরমিজির হাদিস, হাদিসটি হাসান। 11 নম্বর, কষ্ট দেওয়া হচ্ছে কুধারণার মাধ্যমে। আজকাল অধিকাংশ মানুষকে দেখা যায় মানুষ সম্পর্কে সুধারণা রাখেন, একটুতি কুধারণা। সালাম দিলেন আর সেই লোকটি হয়তো ব্যস্ত ছিল, অথবা সে একটা টেনশনে ছিল। অনেক সময় মানুষ মানসিক দিক থেকে ব্যস্ত থাকে, রাস্তায় আপনার দিকে তাকিয়েছে, তারপরেও খেয়ালই করেনি, আপনার সালাম টান দিয়ে চলে গেল। হ্যাঁ, তা আপনি ভাবলেন যে এ আমাকে সালামের জবাব দিল না। জি, এই ধরনের আমাদের মধ্যে সংকীর্ণতা এত বেশি আছে। অনেকদিন আগের কথা বলছি, আমাকে কেউ নাকি সালাম দিয়েছে সেন্টারের বাইরে, ওইখানে তো আমি সোজা আমি এদিক ওদিক তাকাই না, আবার যখন নামলাম বাড়ি থেকে সোজা এদিকে তো তাকাইও নি, খেয়ালও করিনি, শুনি, কানেও আওয়াজ আসেনি। আর তারপরে ভদ্রভাবে সালাম দেন, ভাই অফিস খোলা আছে, আসে না সালাম দেন আর বসেন, কথা বলেন। তো যাই হোক, সালামের আওয়াজও আসেন। পরে একজন এসে বলছে আপনাকে নাকি ওই লোক সালাম দিয়েছে, মানে ও দুটো পয়সা আছে ওর কাছে। হ্যাঁ, তো পয়সা থাকলেও তো আবার বিরূপ মন্তব্য করা সহজ, হ্যাঁ, কারণ অহংকার কাজ করছে। তো বলছে শেখকে সালাম দিয়েছি, তাও সালামের উত্তর দেবে। আস্তাগফিরুল্লাহ, এটা সুজান আপনার কুধারণা, কুধারণা কাবিরা গুনাহ। আল্লাহর সূরা হয়ে যাবে ইন্না বাযা যান্নি ইসমুন, কিছু কিছু ধারণা গুনার কাজ। হ্যাঁ, গুনার কারণ, তার পাপী হওয়ার কারণ। যে তুমি পাপিষ্ঠ, কেন কুধারণা করবে? সব সময় আপনাকে সুধারণা রাখতে হবে। মেলা অজুহাত হইতে পারে। জি, ওলামারা বলেছেন তোমার ভাইয়ের জন্য 70টা ওজোর খোঁজো, হইতে পারে সে খেয়াল করেনি, হইতে পারে বেচার ব্যস্ত ছিল, হইতে পারে আর কিছু, মেলা হইতে পারে, মেলা হইতে ভালো মেলা হইতে পারে, আপনি মন্দটাই কেন যাচ্ছেন? আপনি 12 নম্বর, কষ্ট দেওয়া ধূমপান করার মাধ্যমে, জর্দা খাওয়ার মাধ্যমে, হ্যাঁ, মুখের গন্ধের মাধ্যমে। অনেকে দাঁত পরিষ্কার করে না, অনেকে কি করে না, দাঁত পরিষ্কার করে না, পাশে এসে বলে মুখ থেকে গন্ধ ছড়ায়। হ্যাঁ হ্যাঁ, অথবা আপনার
পেঁয়াজ খেয়েছেন, কাঁচা পেঁয়াজ খেয়েছেন, রসুন খেয়ে, কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে জামাতে আসতে নিষেধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাঁচা পেঁয়াজ রসুনের চাইতেও নিকৃষ্ট নোংরা গন্ধ হচ্ছে এই বিড়ি সিগারেটের আর এই জর্দার। যারা জর্দা খায় না, তামাক সেবন করেন না, তারা বুঝতে পারবে। আপনি জর্দাখোর হারামখোর কেমন করে বুঝবেন? আপনি আপনি হারাম খাচ্ছেন, তো আপনার তো প্রকৃতি বিকৃত হয়ে গেছে। হ্যাঁ, আপনার স্বাদ, জিভার স্বাদ আর নাকের স্বাদ আপনার চেঞ্জ হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, সেই জন্য বুঝতে পারছেন না যে এগুলো খারাপ। জি, সুতরাং এমন কিছু তামাকু ব্যবহার করে অথবা ধূমপান করে, জর্দা খেয়ে, এসব করে কষ্ট দেবেন না কাউকে। এরকম পেঁয়াজ রসুন কাঁচা। 13 নম্বর কষ্ট দেওয়া হচ্ছে আপনার ময়লা আবর্জনা, যে কোনো কিছু হোক না কেন, যেটার প্রয়োজন নেই রাস্তায় ফেলে দিলেন। পানি খাওয়া শেষ হয়েছে, এখান থেকে নামলেন, পানির বোতলটা নিয়ে একটু কষ্ট করে ডাস্টবিনে ফেলে আসবেন না, ফেলে দিয়ে চলে গেলেন আপনি, সেন্টারের বাইরে রাস্তায় ফেলে দিলেন। আপনি কেন করছেন? এই দেশে 24 ঘন্টা ক্লিনার রাস্তায় ঘোরাফেরা করছে না? কারণ এখানে তাহলে অধিকাংশ লোকেরা এখনো সেই সভ্যতায় পৌঁছেনি যে না, এটা আমার সেলফ সার্ভিস করতে হবে, এটা আমার ডাস্টবিনে ফেলে দিতে হবে। সেই জন্য কিন্তু আমার 4 বার যাওয়া হয়ে গেল, আপনার কয়েকবার যাওয়া হয়ে গেলো এতে, ইউকে তো, আর ইউকের প্রায় শহরগুলিতে এখন মোটামুটি যাওয়া হয়ে গেল। সুবহানাল্লাহ, প্রথমবার যখন যায় তখন গিয়ে লন্ডনে, দ্বিতীয়বার তার প্রশ্ন ওঠে না, কারণ প্রথমবারে জেনে ফেলেছি। সারাদিন ঘুরছি, কোনো একটা ক্লিনার খুঁজে পাই না, কিন্তু রাস্তায় একটা টিস্যুও পড়ে নেই। তো আমি বললাম আমার সঙ্গীরা যারা ছিল ওখানকার, ওখানেই জন্ম, সিলেটের ভাইরা ছিল, তো আমি বললাম যে এখানে কোনো ক্লিনার দেখি না যে। তো বলছি এখানে রাত্রে ক্লিনার আসবে, রাত্রে যখন লোকজন সবাই দোকানপাট বন্ধ করে চলে যাবে, তখন রাত 9টা-10টার পরে ক্লিনার আসবে, ফজরের আগে, ভোর হওয়ার আগে আগে সব ক্লিন করে চলে যাবে, আর সারাদিন কোনো ক্লিন নেই। তো সারাদিনে ময়লা আবর্জনা পড়ে না? না, এই দেশের মতো ময়লা আবর্জনা পড়ে না, আর ইন্ডিয়া বাংলাদেশের মতো নয় যে ময়লা আবর্জনা এবার নোংরা হয়ে আছে, কিচ্ছু নেই, একটা কিচ্ছু পড়ে নেই। কারণ সবাই নিজ নিজ দায়িত্বে জানে যে এটা এখানে ফেলা চলবে না। এই না যে সব জায়গায় পুলিশ দাঁড়িয়ে আছে, অনেকে মনে করে যে ওই ফাইনের ভয়, পেনাল্টির ভয়। না না না, আমি তো করলাম, কোথাও দেখলাম আছে, আপনি ধরা খেয়ে যান তাহলে পেনাল্টি অবশ্যই আছে, জরিমানা আছে, কিন্তু ওইভাবে নেই। হ্যাঁ, যে সব জায়গাতে দাঁড়িয়ে আছে লোকেরা। তো কথা হচ্ছে, কিন্তু মানুষ একটা শিখে গেছে যে না, এটা মানবতা, যে আমার জিনিসটা, আমার ময়লা আবর্জনাটা আমি ফেলে দেবো, আমি নিজে ফেলে আসবো, যেখানে ফেলার জায়গা সেখানে ফেলে আসবো, যেখানে সেখানে ফেলবো না। দেখুন কীভাবে ময়লা, এই যে এখানে ক্লাসরুম থেকে চলে যাবে, দেখবেন যে বোতল পড়ে আছে, নাহলে কারো টিস্যু পড়ে আছে, নাহলে আর কিছু পড়ে আছে। আশ্চর্য কথা, কেন পড়ে থাকবে? আপনার জিনিস আপনি এখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে, তো গেটের বাইরেই তো আপনার ডাস্টবিন আছে, ওখানে ফেলে দেন আল্লাহর রাস্তায়। এগুলো হচ্ছে কষ্ট দেওয়া। এটা যদি সিঁড়িতে ফেলা হয়, গ্যালারিতে ফেলা হয়, যেগুলোতে হাঁটছে, রাস্তাঘাটে ফেলা হয়, হ্যাঁ, কর্নিশে ফেলা হয়, আপনার বিচে, সমুদ্র বিচে, পার্কে ফেলা হয়, আর হচ্ছে কত ময়লা আবর্জনা হয়ে থাকছে। সকাল সকাল আমরা ভদ্র মানুষরা যদি দাড়িওয়ালা লোককে দেখতে চান আপনি বিচে, তাহলে সকালে চলে যাবেন। গত শনিবারে বাচ্চাদেরকে নিয়ে বিচে, শনিবারে সকালে, আমি সকাল ছাড়া সন্ধ্যায় যাই না, কারণ আজে বাজে লোকের সাথে বসা আমার জন্য অরুচিকর। তো সন্ধ্যাবেলায় পছন্দই করি না, কারণ সব রকম লোক থাকে সেখানে। সকালবেলা গিয়েছি, তো আমার ছেলেমেয়েরা বলছে সবাই যে সকালবেলা দাড়িওয়ালা ছাড়া অন্য খুঁজে পাওয়া যাবে না। সকালবেলা কর্নিশে, হ্যাঁ, মানে বিচে, সমুদ্র বিচে দাড়িওয়ালা ছাড়া অন্য কাউকে খুঁজে পাওয়া যাবে না। আরবরা আসলো, ওই দাড়িওয়ালা পরেশগার লোকেরা আসে, ভদ্র লোকেরা আসে, তো তাদের সাথে দেখা সাক্ষাৎ হইলো, মানুষের মতো কথাবার্তা হয়। কিন্তু সন্ধ্যাবেলা সব শ্রেণীর লোক, ওপর থেকে নিয়ে নিচ পর্যন্ত সব শ্রেণীর লোকেরা থাকে। তো এই জন্য কখনো আমি পছন্দ করি না যে কেউ বলবে যে চলেন একটু যাই ওইদিকে সন্ধ্যাবেলা বিচের দিকে, না, কখনো না। আমার এই অভ্যাসই নেই, বাচ্চাদের এটা অভ্যাস করাই না। তো কোনো জায়গায় কোনো কিছু ময়লা আবর্জনা ফেলে রাখা, যেটা কষ্টের কারণ হইতে পারে। 14 নম্বর হচ্ছে ধার কর্জা নিয়ে আপনি নিরুপায় না, আপনার সংসার চলছে, আপনার কাজ চলছে, কিন্তু আপনি টালবাহানা করছে, দিব দিচ্ছি, এই তো দিয়ে দেবো, এই তো দিয়ে দেবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতুলুল গানি জুলমুন, সচ্ছল ব্যক্তি যদি ধার কর্জা নিয়ে টালবাহানা করে, ওয়াদা খেলাফি করে,
সময় মতো না দেয়, না চাইলে দেবেন না। আজকাল বাঙালি সমাজে আমার মনে হয় শতকরা একজনও পাবেন না যে মনে করে যে আমাকে নিজে থেকে দিতে হবে। আমাদের এখানকার ছাত্র, দুইজনই ছাত্র ছিল, একজন আরেকজনকে ধার দিয়েছে, যাকে তারপরে দেশে চলে গেছে বা দেশে গিয়ে ধার দিয়েছে, 2-3 বছর হয়ে গেছে দেয় না। তখন এই ছাত্র যে ধার দিয়েছে ওকে বলছে, সে নিজেই এসে শোনাচ্ছে ঘটনাটি, বলছে যে 3 বছর হয়ে গেল টাকাটা দিলেন না। তো বলছে আপনি তো চাননি। জি, আমাদের ছাত্রদের অবস্থা যদি এরকম হয়ে থাকে যারা দিন শিখে, তাহলে বাকি যারা দিন শিখে না তাদের দুর্দশা শেষ আছে, তাদের বদ চরিত্রের শেষ আছে, আর তাদের আমানতের খেয়ানতের শেষ আছে। চিন্তা করুন আপনি, কারণ প্র্যাকটিসে মুসলিম এখান থেকে তৈরি হয়। প্র্যাকটিসিং মুসলিম দিন শিখার মাধ্যমে তৈরি হয়, যারা যা শিখে আমল করার চেষ্টা করে। তা আমাদেরকে সংশোধন হইতে হবে আগে, তারপরে জাতিকে সংশোধন করে। কেন চাইবে? বরং আপনি বলবেন যে আমি টাইম বেঁধে দিলাম ভাই, 1 মাসের জন্য দিয়ে নিলাম, 1 মাসের ভিতরে দিয়ে দেবো। 15 নম্বর এটি দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে যে আমাদের দেশে অনেক জায়গাতে উঁচু বাড়ি আছে কারো, আর কারো বাড়ি হচ্ছে একেবারে নিচু, অথবা আপনার খোলা বাড়ি আছে। এই উঁচা ছাদের ওপর থেকে অন্যের বাড়িতে দিকে তাকাচ্ছে, অন্যের বাড়ির মহিলাদের তাকাচ্ছে, অন্য বাড়ির মেয়েদের তাকাচ্ছে। কোনো ব্যাপার না, এক ছাদ থেকে আর এক ছাদের ওপর কে আছে, মহিলা পুরুষ কে আছে তাকাচ্ছে। এটা কোনো গুনাহই নয় মনে হচ্ছে, এটা কোনো কষ্ট দেওয়াই নয় মনে হচ্ছে। হ্যাঁ, মেয়েরা মহিলারা গোসল করছে, হয়তো কথা পুকুরে গোসল করছে, নদীতে গোসল করছে, সব তাকাচ্ছে, কোনো ব্যাপার না, কষ্ট দেওয়া এগুলো হারাম। এগুলো যেসব ঢেকে রাখার বস্তু, আবৃত রাখার বস্তু, পর্দা করার বস্তু, সেগুলোর দিকে নজর দেওয়া হারাম। কারো বাড়িতে জানলা খোলা আছে, একটু তাকাচ্ছেন আপনি, দরজা খোলা আছে, তাকাচ্ছেন আপনি, আপনার উঁচা 5 তলা বাড়ির ওপর থেকে 1 তলা বাড়িওয়ালা গরিবের বাড়ির দিকে আপনি সব দেখছেন, আপনি হারাম কাজ করছেন, আপনি কষ্ট দিচ্ছেন। এইরকম কষ্টগুলি আমাদের দেশে অহরহ দিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত রকম অনিষ্ট হতে বেঁচে থাকার তৌফিক দান করেন, আর সমস্ত রকম কষ্ট থেকে আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। কাউকে যেন আমাদের দ্বারা কষ্ট না হয়, আল্লাহ রাব্বুল এইরকম চরিত্রবান হওয়ার আমাদেরকে তৌফিক দান করেন। 2-1টি উক্তি আপনাদের সামনে শেষখানে বলে শেষ করি। ইমাম রবি ইবনে খুসাইম বলছেন, আন্নাসু রাজুলানে, মানুষ হচ্ছে 2 শ্রেণীর। এক হচ্ছে মুমিন মানে মুসলিম, ফালা তুজু, কোনো মুমিন মুসলিমকে কষ্ট দেবে না। ও জাহিল, আর এক হচ্ছে মূর্খ। একজন ইমানদার যে ইসলাম সম্পর্কে জানে, তো তার মর্যাদা আরো বেশি, সুতরাং তাকে কোনোদিন কষ্ট দেবেন না। আরেকজন জাহেল, সাধারণ পাবলিক মানুষ, মূর্খ মানুষ, বেশি কিছু জানে না, দিন সম্পর্কে জ্ঞান রাখে না, মূর্খামিও করতে পারে। ফালা তুজার, সে মূর্খামি করবে, তুমি মূর্খের সাথে মূর্খামি করিও না, তুমিও মূর্খ হইও না। হ্যাঁ, যেমন কুকুরে যদি কামড় দিতে আসে বা ঘেউ ঘেউ করে, তা আপনিও ঘেউ ঘেউ করতে লাগবেন নাকি? হ্যাঁ, ঠিক ওই রকম মূর্খ লোক যদি মূর্খামি করে, বেয়াদবি করে, অসভ্য হয়, তো আপনি অসভ্য হবে, নিচে নামবেন, কখনো নিচে নামবেন না। আপনি আপনার মান সম্মান রক্ষা করার জন্য ওয়া আরিজানিল জাহিলিন, সেখান থেকে কেটে পড়বেন। কোরআনের ভাষা আল্লাহ বলছেন। ইমাম ইবনে রাজব রাহিমাহুল্লাহ বলছেন যে আন্নাল মুসলিম লা ইয়াহিলু ইসারুল আযাইর বিওয়াজহি মিনাল ওযু, কোন মুসলিমকে কোন রকমের কষ্ট দেওয়া হালাল নয়, হারাম। মিন কওল, কথার দ্বারা হোক অথবা কোন আচার আচরণ দ্বারা হোক। ইয়াহইয়া ইবনে মায রাজি রাহিমাহুল্লাহ ইমাম বলছেন, লিয়াকুন হাজ্জুল মুমিন কা সালাসা, তুমি তোমার মুমিন মুসলিম ভাই সম্পর্কে কমপক্ষে 3টির একটি ভূমিকা অবশ্যই হইতে হবে। ইনলাম তানফাহু ফালা তাদুররহু, যদি তার উপকার না করতে পারো তো কমপক্ষে ক্ষতি করবে না। আমি আমার কলিগদেরকে, যারা আমার জুনিয়র হয়ে পরে এসছে এই ইসলামী সেন্টারে হোক অথবা আমার শিক্ষকতার জামানাতে হোক, আমি একটা কথা সবসময় বলতাম যে ভাই, আপনার উপকার হয়তো আমি করতে নাও পারি, হ্যাঁ নাও হইতে পারে আমার দ্বারা, কিন্তু